বলিউডে আবার এক মহা ব্লকবাস্টারের আগমন। মুক্তির প্রথম দুদিনেই রোজগার 50 কোটি ছাড়িয়ে। ধুরন্ধর কি বানিয়ে ফেলল নতুন ইতিহাস? আইনি জটিলতা বিতর্ক পেরিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েছে ধুরন্ধর। আর প্রথম দুদিনেই তার দৌড় প্রমাণ করে দিয়েছে ছবির ব্লকবাস্টার হওয়া বোধহয় সময়ের অপেক্ষা। শুক্রবার ছবিটি রোজগার করেছিল 24.5 কোটি টাকা। প্রথম দিনের তুলনায় সপ্তাহান্তে ছবির রোজগার বাড়বে এটি প্রত্যাশিতই ছিল। আর সেই প্রত্যাশা সত্যি করে শনিবার ছবিটি রোজগার করল 28 কোটি টাকা। সব মিলিয়ে প্রথম দুদিনেই পেরিয়ে গেল 50 কোটির গুন্ডি। ছবিটির এখন পর্যন্ত রোজগার 52.5 কোটি টাকা। আসন্ন রবিবারে আরো 30 কোটি বা তারও বেশি উপার্জন হবে ছবিটির। ফলে প্রথম 3 দিনেই 85 কোটি পেরিয়ে যেতে পারে মোট রোজগার। টিজার ট্রেলার দেখেই দর্শক মহলের কৌতূহলের পারদ চড়েছিল। সেই উন্মাদনার টানে অগ্রিম বুকিংয়েও রীতিমতো ঝড় উঠেছিল, যা দেখে সিনে বিশেষজ্ঞরাও বক্স অফিসের ঝকঝকে মার্কশিটের ভবিষ্যৎবাণী করেছিলেন। শুক্রবার দেশজুড়ে 5000 স্ক্রিনে মুক্তি পায় ধুরন্ধর। যে প্রত্যাশা ছিল তা দারুণভাবে পূর্ণ হয়েছে বলাই যায়। পয়লা দিনেই দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছিল রণবীর সিং এর পারফরম্যান্স। পাশাপাশি ততোধিক চর্চা অক্ষয় খান্না এবং আর মাধবনের অভিনয় নিয়েও। আর সেই ওয়ার্ড অফ মাউথে ভর করেই ছবিটি বক্স অফিসে ঝড় অব্যাহত রেখেছে। লাফিয়ে বাড়ছে উপার্জন। এই ছবিতে রণবীর অনবদ্য অভিনয় করেছে বলে জানা যাচ্ছে। সিনেমা প্রেমীরা বলছেন শেষবার পদ্মাবতে খিলজির চরিত্রে এমন অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন রণবীর। পাশাপাশি রহমান ডাকাইতের ভূমিকায় ততোধিক যোগ্য সারথীর মতো সমান্তরালে গল্প টেনে নিয়ে গিয়েছেন অক্ষয় খান্না। স্বল্প পরিসরে ISI মেজর ইকবালের ভূমিকায় রোম হর্ষক অর্জুন রামপাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছায়া রয়েছে KR মাধবনের চরিত্রটিতে। ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত। এতজন নামী অভিনেতার সমাবেশে ছবিটি সম্পর্কে দর্শকের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে ট্রেলার ও টিজারের ভালো প্রতিক্রিয়া, যার ফলে ওপেনিং বেশ ভালো হয়েছিল। এবার ছবিটি সম্পর্কে দর্শকের উচ্ছ্বাস বাড়িয়ে চলছে বক্স অফিস। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এন্টারটেইনমেন্ট নিয়ে এমন আরো ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেইনমেন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এন্টারটেইনমেন্ট